এলিট রেভলিউশন, জ্যাক রুসো, ভল্টেয়ার এবং মন্টেস্কু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আলোচনা করব মোস্ট কমন একটা টপিক, ফরাসি বিপ্লব। যে বিপ্লবের অপর নাম হচ্ছে বর্জুয়া বিপ্লব। এই বিপ্লবে বর্জুয়ারা অর্থাৎ ধনী শ্রেণীর লোকজন নেতৃত্ব দিয়েছিলেন বলে এই বিপ্লবের অপর নাম হচ্ছে বর্জুয়া বিপ্লব, অথবা ইংলিশে যেটাকে বলা হয় এলিট রেভলিউশন। এই রেভলিউশনটা হচ্ছে 1789 সালে এবং এটা সমাপ্তি ঘটে 1799 সালে। প্রায় 10 বছর এই বিপ্লবটি ঘটে এবং পতন হয় ষোড়শ লুইয়ের রাজতন্ত্রের পতন হয়। এই বিপ্লবে ষোড়শ লুইয়ের পতন ঘটে এবং এই বিপ্লব থেকে একটি প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন হয় কোন বিপ্লবে। সুতরাং বাস্তিল দুর্গের পতন হয় হচ্ছে ষোড়শ লুইয়ের পতনের মধ্য দিয়ে, অর্থাৎ ফরাসি বিপ্লবে। এটি হচ্ছে প্যারিসে অবস্থিত একটি কারাগার এবং এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে রোবসপিয়ার, যিনি জ্যাকোবিন ক্লাবের সদস্য। এটা অনেকবার প্রশ্নে আসে। আর এই বিপ্লবে অন্যান্যরা ছিল যারা প্রতিক্রিয়া বা নেতৃত্বে বিভিন্ন গ্রন্থে লিখে যারা সাপোর্ট করেছিল এই বিপ্লবে। তাদের মধ্যে ছিলেন জ্যাক রুসো, ভল্টেয়ার এবং মন্টেস্কু। তাদের বিভিন্ন গ্রন্থ রয়েছে, এই গ্রন্থগুলো থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে। এই বিপ্লবের স্লোগান ছিল সাম্য, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা। আপনাদের কাছে প্রশ্ন রয়েছে, সবাই কমেন্ট বক্সে জানাবেন। তা হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা। এই স্লোগানের স্লোগানদাতা কি? এটি কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে, যার অপর নাম হচ্ছে লিটল কর্পোরাল। আমরা জানি নেপোলিয়নের একটি বিখ্যাত একটি উক্তি রয়েছে যেটা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমরা একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। এই উক্তিটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। আর এই বিপ্লবের সমাপ্তি ঘটে নেপোলিয়ন যখন ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করে ফরাসি সম্রাট হয়, তখন এই বিপ্লবের সমাপ্তি ঘটে। আচ্ছা, এ পর্যন্ত। পরবর্তীতে আমরা আরেকটি লেকচারে রুশ বিপ্লব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।